হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে গিয়ে রবিবার। বাবা এই সবে বাজার থেকে আসলো, মাছ এনেছে আর হচ্ছে গিয়ে চিকেন এনেছে। মা এখন ওগুলো রান্নাঘরে ঢুকছে আর লেবু কেটে রেখেছে আমার জন্য, তো লেবুটা খাবো। তারপরে দেখি মা কিছু হেল্প করবো, রান্না বান্না হবে তো আজকে রবিবার দিন। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বাবা বাজার থেকে লিচু, বেদানা, আম, লাউ, কচুরলতি এইসব ফলমূল এনেছে। তো এই আম আর হচ্ছে গিয়ে তোমার লিচু, এগুলো হচ্ছে ঠাকুমাদের ঘরেও দেওয়ার জন্য কিছুটা রাখা আছে। মানে আমাদের বাড়ির পাশেই হচ্ছে গিয়ে ঠাকুমা, কাকু, আমার পিসির বাড়ি, তো সেখানেও কিছু দেবে। ফলের সময় বিশেষ করে আমের সিজনে, লিচুর সিজনে তো মানে এইসব দেওয়াই হয়, পাড়া প্রতিবেশী বলো কি তোমার আত্মীয় স্বজন বলো। আর এখন দেখো এই যে লেবুটা খেয়ে নিচ্ছি, মা আমার জন্য যে লেবু কেটে রেখেছিল। আর মা এখানে বলছে কি যে দেখ বাবা কত কম কম আম আনছে, মনে হয় আমের দামটা একটু বেশি। তো বাবা বলছে আমের দাম বেশি হলেও আম আনা যায় যদি কিনা আমটা খেতে মিষ্টি হয়, কিন্তু আমগুলো না টক টক, তো সেই কারণে কম কমই আনছে। আর এখানে মাংস হবে দেখে আমি হচ্ছে গিয়ে আদা আর জিরেটা হচ্ছে শিলনোড়াতে বেটে নিচ্ছি। আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে গুঁড়ো মশলা ওই মাছের ঝোল টাছের জন্য ইউজ হয়, কিন্তু মানে মাংস টাংস হলে তখন মা এই বাটা মশলা দিতেই বেশি পছন্দ করে। বাটা মশলার মধ্যে হচ্ছে তোমার আদা, জিরে, তারপরে হচ্ছে গিয়ে গোলমরিচ এইগুলো। আর এমনি টুকটাক মা মিক্সিতেও করে, কিন্তু এই বাটা মানে শিলনোড়ায় বেটেই বেশি দেওয়া হয়। তো মাই এটা বেটে নিত, কিন্তু তারপরে মায়ের তো হাতে ব্যথা, তো সেই জন্য আমি মাকে বললাম দাও তোমার বাটতে হবে না, আমি বেটে দিচ্ছি। তো এই করতে করতে মানে কোনো প্ল্যান ছিল না, কিন্তু রান্নাটা আজকে আমিই করলাম। মা দেখলাম সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে, মাংস ধুয়ে টুয়ে সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, আলু টালু ছুলে রেখেছে, পেঁয়াজ সব কেটে রেখেছে। তো তাই আমি ভাবলাম যে তাহলে মাকে আজকে আর রান্না করতে হবে না, আমি মাংসটা করি। তো দেখো এখন আমি আলু ভেজে নিচ্ছি। মাঝে মাঝে ভাবি আমি আগে কিছুই রান্না করতে পারতাম না, আর এখন তো আমি কত টুকটাক করতে পারি, মানে প্রায় অনেক কিছুই করতে পারি। যেমন মা মাঝখানে যখন অসুস্থ হয়ে গেছিলো তখন আমি ফুলকপির ঝোল করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, ভাত হামেশাই করতে পারি। তাই ভাবি যে আগে আমি কিছু পারতাম না। আরও আমার না পারার কারণ হচ্ছে কি বলতো, আমি বাড়ির ছোটো মেয়ে, আমার দিদি আছে, মা আছে, তো আমাকে সেভাবে রান্নাঘরের কাজ কি ঘরের কাজ এগুলো কখনো করতেই হয়নি। আরও আমার দিদি তো রান্নায় এক্সপার্ট, দিদির রান্নার তুলনা হয় না। আর মা হচ্ছে কি অথেন্টিক খাবারগুলো খুব ভালো পারে, আর আমার মায়ের মাটন হচ্ছে গিয়ে বেস্ট রান্না লাগে আমার, মানে আমার ভাই বড়দি সবাই সেটাই বলে। আমি এই রিসেন্ট রান্না শিখেছি, লকডাউনের সময় থেকে অল্প 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 চেষ্টা করতাম, তো এখন মোটামুটি তাও কিন্তু ধরো যেগুলো বাঙালি রান্না যেমন এঁচোড়, মোচা, মাছের কালিয়া, তারপরে হচ্ছে সর্ষে ইলিশ, তো এই ব্যাপারগুলো না মানে আমি এখনও করিনি, তাই হয়তো পারি না, হয়তো করলে পেরে যাব, এটুকুনি আমি নিজের উপরে কনফিডেন্স আছে যে আমি যদি চেষ্টা করি তাহলে পেরে যাব। যাই হোক, রান্না একটা আর্ট, সবাই রান্না করাকে খুব ছোট মনে করে অনেক সময় ঘরের কাজ করাকে, কিন্তু আমি বলবো যে রান্না করা একটা আর্ট। তুমি দিন শেষে ক্লান্ত হয়ে পরিশ্রম হয়ে যদি তুমি ভালো একটা সুস্বাদু খাবার মুখের কাছে না পাও, তো তখন তোমার মানে দিনটাই মনে হবে যেন বেকার গেল, যে এত কাজ করার কোনো মানেই খুঁজে পাবে না। তো যাই হোক, সেসব অন্য কথা। তো এখন দেখো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটা এখন মুছে নেব, আর হচ্ছে গিয়ে কিছু টুকটাক বাসন রয়েছে সেগুলো মেজে নেব। না, আমাদের কাজ করতে আসে সম্পাদি আমাদের কাজ করে দেয়, কিন্তু মানে টুকটাক কিছু বাসন থাকে যেগুলো নিজেদেরকেই ধুতে হয়, সব বাসন তো একেবারে রেখে দেওয়া যায় না যে কখন কাজ করতে আসবে তার জন্য। তাই আমি মা টুকটাক এরকম ধুতেই থাকি। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর আমার মা আমাকে এটাই সবসময় বলেছে, যতই তুমি পড়াশোনা করো কিংবা তুমি চাকরিও পেয়ে যাও, কি নিজের কিছু কিছু কাজ নিজে করে মানে জানা উচিত, যেমন রান্না বান্না, জামা কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলো সবার জানা উচিত। তো এই দেখো রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন যাব হচ্ছে গিয়ে স্নানে। তো স্নান করে এসে তো পুজো দিতে যাব, তো অনেক কাজ টাজ আছে, তো মা আমার আগে স্নানে যাবে। আর জানো তো এই সকাল থেকে একটু হালকা মেঘ মেঘ করে রয়েছে, ভাবলাম হয়তো বৃষ্টি টিষ্টি হবে, ও মা বৃষ্টির কোনো নাম নেই দেখো। মানে তোমরা হয়তো দেখে ভাবছো রোদ আসছে, রোদ না, হালকা হালকা মেঘ মেঘ রয়েছে। তো যাই হোক, ওই জানলার আলোটা ওরকম আসছে, তো তাই মনে হতে পারে যে রোদ আসছে। তো এখন বিছনাটা ঝাড়বো, এই সকালবেলায় পড়তে বসেছিলাম, বিছনাটা ঝেড়ে তারপরে যাব হচ্ছে গিয়ে স্নানে। তো স্নান টান করে এসে জামা কাপড় মেলে টেলে এই যে পুজো দিতে চলে এসেছি, এখন পুজো দিয়ে নেব। দেখো আমাদের ঠাকুরের আসনটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে, আসলে আমাদের তো জায়গা নেই, গাছ লাগাবো কোথায়, ফুলের গাছ না থাকলে ঠাকুর পুজো কি প্রতিদিন তো আর ফুল কিনে দেওয়া যায় না, তো যে কটা ফোটে ফুল টুকটাক নয়নতারা, সে কটা দিয়ে পুজো দিয়ে নিলাম। আর দেখো তিনতলায় পুজো দিতে এসে ঘেমে নিয়ে অবস্থা খারাপ, এরকমভাবে আমি পুজো দিয়ে চুল টুল মাথার উপরে গুটিয়ে নিয়ে।
আর তারপরে চলে এসেছি দুপুরের খাবার খেতে। আজকে ছিল ভাত, পটল ভাজা আর হচ্ছে গিয়ে চিকেন। তো এই যে এখন খাবো। আর এখন টিভি চালিয়েছি, টিভি দেখতে দেখতে খাবো সেই কারণে। টিভিতে দেখি কি একটা দারুণ সিনেমা দিয়েছে, কৃষ্ণা কটেজ। এই সিনেমাটা যে কি ভালো লাগে আমার, ভূতের সিনেমা। আমি জানি অনেকেই মানে চেনো জানো এই সিনেমাটা। তো এখন টিভি দেখবো আর খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ, মানে ঘুমিয়েছি আবার ঘুমটা আসেও নি, কারণ এখন মানে ভিতরে ভিতরে একটা প্ল্যানিং করে রয়েছি, সেটা হচ্ছে কি কেক বানাবো। তো সেই কারণে মানে অতটা নিশ্চিন্তে ঘুম আসছিল না। তো এখন ভাবলাম যে এখন 4:45 মতন বাজে, যে এখনই উঠি, এখনই প্রিপারেশনটা শুরু করি। আর হঠাৎ করে এখন কেক বানাবো, সেটা হচ্ছে গিয়ে একটা ব্লেন্ডার অর্ডার করেছিলাম, তো সেটা এসেছে। তো সেই কারণেই ভাবলাম যে এখনই শুরু করি। আর ওটা তো টাইমও লাগবে, ভাবছি যে বিকালবেলা চায়ের সঙ্গে কেকটা খাবো। তো এখন থেকে প্রিপারেশনটা নিলে বিকালে চা খাওয়ার সময় হয়ে যাবে। আর হচ্ছে কি আগে তো আমি ওই ব্লেন্ডার দিয়ে মানে যেইটা ইলেকট্রিক ব্লেন্ডার সেটা অর্ডার করেছি। তো আমার কাছে আগে অন্য একটা ব্লেন্ডার ছিল, ওটাকে ব্লেন্ডার না কি যেন একটা বলে, ওই যেরকম কাটা কাটা কাটা, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো ওইটা দিয়ে করতাম, কিন্তু ওতে না হাত প্রচুর ব্যথা হতো মানে মিক্স করতে। তো তারপরে ভাবলাম কেক তো আমি মাঝে মাঝেই বানাই বাড়ির জন্য, তো সেই জন্য একটা ব্লেন্ডারই অর্ডার করে দিই। তো সেটাই ভালো হবে, যখন ইচ্ছা তখনই কেক বানাতে পারবো। তো চলো তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি। তো দেখো এইটা দিয়েই আগে আমি কেক বানাতাম, মানে ব্লেন্ডিংগুলো করতাম। তো এইটা দিয়ে প্রচুর হাত ব্যথা হতো। তো তারপরে দেখো ভাই এটা অর্ডার করে দিয়েছে। তো এইটা হচ্ছে কি তোমার ওই 499-98 এরকম লেগেছে, মানে 500 টাকার মতন লেগেছে। তো যাই হোক, হচ্ছে গিয়ে এটার সঙ্গে এই যে 4টে এরকম দিয়েছে মিক্সিংয়ের জন্য। তো ওই এই যে এই যেগুলো বড় বড় কাটা সেগুলো দিয়েই, মানে গোল গোল যেগুলো সেগুলো দিয়েই হচ্ছে গিয়ে কেকটা বানাবো। আর এখানে দেখো এই যেটা হচ্ছে সুইচ, এখানে হচ্ছে গিয়ে 1 থেকে 7 পর্যন্ত সুইচটা বাড়ানো কমানো যায়। আর এখন দেখো এই যে চিনি দিয়ে নিচ্ছি, এখন বানাবো কেক। আমি এখানে কোনো কেকের রেসিপি শেয়ার করছি না, তো আমি যেভাবে কেক বানাই সেভাবে। তো তোমরা কিন্তু কেকটা, মানে আমি এখানে গোটা দানার চিনি নিয়েছি, কিন্তু তোমরা যারা কেক বানাবে তারা কিন্তু মানে সুগারটাকে ডাস্ট করে নিয়েই নিও, মানে আইসিং সুগার যেটা হয় সেটা করেই করো। তো সেটা করলে কি বলো তো, টাইমটা কম লাগে। এটাতে যেমন আমাকে অনেকক্ষণ ফেটাতে হয়েছে। তো আর জানো তো একটা কেস হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে আমি ভেবেছিলাম যে আজকে কোনো মোল্ডের মধ্যে করব না, আমাদের তো বড় মোল্ড রয়েছে কেকের, তো তার মধ্যে করব না। ছোট যেই কাপগুলো হয় চায়ের কাপ, তো সেই কাপের মধ্যে কেকগুলো করব। তো সেই ভেবেই আমি এগোচ্ছি, কিন্তু সেই যে কেকের ব্যাটার সেটা যখন কাপে দিয়েছি, তো মানে কাপে অনেক কম দিতে হতো, মানে অনেকটা, মানে অর্ধেক মতন হচ্ছে গিয়ে তোমার কাপের মধ্যে দিতে হতো। তো আমি না প্রায় অনেকটা করে দিয়েছি, মানে হচ্ছে গিয়ে তোমার ওই ব্যাটারটা। তো তারপরে জানো, যখন কেকটা প্রায় হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, সেই সময় কাপটা বেয়ে কাপের সাইড দিয়ে গড়িয়ে পড়ছে। মানে এত খারাপ লাগছে দেখতে। টেস্ট দারুণ হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে, কিন্তু মানে কি বলতো, যেইভাবে আমি এক্সপেক্ট করেছিলাম, মানে যেরকম লুকটা আসবে সেই লুকটা ঠিক আসেনি। তো দেখো এই যে কাপের সাইড দিয়ে বেয়ে পড়ে যাচ্ছে। আর হচ্ছে কি ঢাকনার মধ্যেও ওই যে কাপগুলো একটু বড় ছিল, তো সেগুলোর কেকের অংশটা ঢাকনার মধ্যেও লেগে গেছে। তো যাই হোক, এবার থেকে যদি বানাই তাহলে এটা মাথায় রাখবো যে একটু অল্প করে দিতে হবে। তো এই দেখো কতটা বেরিয়ে গেছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। সবাই খেয়েছে, খেয়ে তো আমার ভাই তো, মানে আমি যা করি ভাই সব বলে যে হ্যাঁ ভালো হয়েছে। তো তোমরাও কিন্তু চাইলে এরকম একটা ব্লেন্ডার কিনে হামেশাই কেক বানিয়ে নিতে পারো। কেক বানানো কোনো বড় ব্যাপার না, এখন সবাই প্রায় বাড়িতে কেক বানাতে পারে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো ভালো কমেন্ট করো, আর তোমরা সবাই খুব ভালো থেকো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, টাটা।